জানগো, তোমারে না পাইলে আমি নিঃশব্দে কাঁদি। আমার সবটা জুড়ে তুমি। আমার দিন শেষে তোমাকে লাগবে। তোমার কণ্ঠস্বর আমার ভালো থাকার কারণ। তোমার মায়াবী চাহনি আমার এক বুক শান্তি। তোমার ঠোঁটের মুচকি হাসি আমার সারাদিনের ক্লান্তির অবসান। জানগো, তোমার পরশ আমার হার্টবিট বৃদ্ধির কারণ। 24 ঘন্টা যেভাবে যাক না কেন, একটি মুহূর্তের জন্য হলেও আমার তোমাকে লাগবে। জানগো, তোমার নীরবতা আমায় কুড়ে খায়। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি। হাত পা যে অবশ হয়ে আসে, আমার অস্তিত্বের সাথে মিশে আছো তুমি। জানগো, দিন শেষে আমার তোমাকে লাগবে।
ভাই তোর এই সেন্টারের ইয়াটা দেন তো আসছিল। ক্লিয়ার হ্যাঁ কি করতে হবে? ওই টেমপ্লেটটা ইয়া ঠিক করছি। নাই তোরই তোমার কাছে না আমার ইয়া টেমপ্লেট মিলছে না তো। ট্যাবলেট তোরে ভাই সমস্যা হইতেছে, তুমি ইয়ে করে দিবে না চেঞ্জ করে। আমি তো ট্যাবলেট নিয়ে কই আছো তুমি এখনো? টেমপ্লেট হয়ে গেছে তো চেক দেবো যে ঠিক আছে টেমপ্লেটটা। ক্যাট ফাইল লাগবে? ক্যাট ফাইল একটা দেন আর নাহলে পুরোটা দেন, প্রাইসটা দিয়ে দেন। আছে তো, যে স্টেটমেন্ট আছে তো, ইস্ট হলে হবে না? স্টেটের সাথে আমার যে মিলছে না তার জন্য বলছি দেন চেক করি।
আমাদের বিচ্ছেদ হোক, লক্ষ কোটি বছর পর আবার দেখা হোক, জাগতিক সকল মায়া মহব্বত দূর করে আবার দেখা হোক। আমাদের বিচ্ছেদ হোক, আমাদের বিচ্ছেদটা এক অন্য রকম হোক। এত আয়োজন না করে একে অন্যের নীরবে সব কিছু ধ্বংস হোক। আমাদের বিচ্ছেদ হোক, আমাদের বিচ্ছেদ হোক। এত আয়োজন করে নয়, একে অন্যের নীরবে সবকিছু ধ্বংস হোক। আমাদের বিচ্ছেদ হোক, আমাদের আবার দেখা হোক। আমাদের স্মৃতিগুলো অমলিন হয়ে রোক। আমাদের যে বোঝাপড়ার অপূর্ণতা তা অপূর্ণতায় রয়ে যাক। আমাদের বিচ্ছেদ হোক, আমাদের একে অন্যের ভালোবাসা, একে অন্যকে বোঝার অক্ষমতা তা অক্ষমতায় রয়ে যাক। আমাদের বিচ্ছেদ হোক। একটা সম্পর্কে সবকিছু থাকা দরকার। সকালে কেমন আছো, উঠলে কখন, খেয়েছো কিনা, অফিসে যাবে কখন, আসলে খেয়েছো দুপুরে, কখন আসলে রুমে, রান্না হয়েছে কি, রান্না চড়িয়ে দাও, খেয়ে নাও, হ্যাঁ ভালো থাকো, শুভরাত্রি। এগুলো আমাদের আর না হোক। আমাদের বিচ্ছেদ হোক, আমাদের বিচ্ছেদ হোক। আমাদের সহস্র ছবিগুলো গ্যালারিতে পড়ে থাকুক। স্মৃতির অম্লান হিসাবে সেগুলো দেখার সময় আমাদের না হোক। আমাদের বিচ্ছেদ হোক, আমাদের দেখার আকুলতা আর সৃষ্টি না হোক। আমাদের বিচ্ছেদ হোক। জীবনের 1/3 অংশ আমার সঙ্গে ছিলে। আজ কোনো কারণবশত হয়তো আমরা বিচ্ছেদের পথে। জানি দোষটা আমার দিক থেকে। হয়তো তোমাকে ভালো রাখতে পারি না, ভালো বাসতেও পারি না। তুমি কি জানো, আমার সমস্যাগুলো তোমাকে কখনোই বলতে পারি না। তুমি এটা ভালো করে জানো। আমি কি চাই, কি দরকার, আমার কি সমস্যা, মানে আমার একটা ভালো বন্ধু তোমাকে ভাবতে পারি না বা বানাতে পারি কি জানি না, কিন্তু আমি আমার জায়গা থেকে আমার সমস্যাগুলোকে কারো কাছে শেয়ার করতে পারি না। এটা হয়তো আমার দোষ বলতে পারো। এখন তুমি থাকবে কি না বা আছো কি না সেটা তোমার বিষয়। তুমি এখন পূর্ণবয়স্ক প্রাপ্ত হচ্ছ, তো আবেগ আগে ছিল এখন নেই। তুমি নিজ মুখে বলেছো যে আমার জন্য আর কোনো টান অনুভূতি তোমার মধ্যে আসে না। এটা স্বাভাবিক। একজন যদি সবসময় অবহেলা করে তাহলে এটা আশা করা যায় না অপরজনের কাছ থেকে।
হয়তো মনে আছে যে আমরা 10 মিনিটও ভালোভাবে কথা বলতে পারি না, 10 মিনিট বসে থেকে আড্ডা জমাতে পারি না। দোষ তোমার না, দোষ আমার। তুমি বড় হয়েছো, তোমার নিজস্ব বুদ্ধিমত্তার বিকাশ ঘটেছে। এখন তুমি তোমার সব কিছু বুঝতে পারো যে এখন আমার কি করা উচিত, কি করা উচিত না। হ্যাঁ, কিন্তু তোমাকে এটাও ভাবতে হতো যে ভাবা উচিত ছিল, তোমাকে অনেকবার বলেছে যে আমি আমার সমস্যাগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, এমনকি তোমার সঙ্গেও না। কিন্তু তুমি এই বিষয়টা কখনোই আমলে নাওনি, প্রতিনিয়তই অবহেলা করছো। যে তোমায় বলেছিলাম যে আমার সমস্যা হলে আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না, অল্পতেই সমস্যা হয়। মানিয়ে নিতে বলেছিলাম, তুমি কখনো মানিয়ে নেওয়ার চেষ্টা করোনি। হ্যাঁ, প্রফেশনাল লাইফ আর স্টুডেন্ট লাইফের মধ্যে যদি তুমি পার্থক্য নাও খুঁজে নাও, এটাও একটা সমস্যা। কেননা স্টুডেন্ট লাইফে পড়াশোনা বাদে আর কোনো প্রেশার থাকতো না। এখানে শিক্ষকেরা কখনো প্রেশার দিত না, এটা তোমার করতে হবে, এই করতে হবে। কিন্তু প্রফেশনাল লাইফটা একেবারে ভিন্ন। এখানে সারাদিন সকাল 9টা থেকে 6টা 7টা 8টা পর্যন্ত কাজ করতে হয়। সিনিয়রদের প্যারা, বসের প্যারা, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা হলো না কেন, ওটা হচ্ছে না কেন, এত দেরি হচ্ছে কেন, এটা প্রতিদিন প্রতিনিয়ত শুনতে হয়। যখন একটা কাজে একটু ভুল হয়, সিনিয়রদের, বসের একটা প্যারা শুনতে হয়। এটা মানসিকভাবে বেশ ডিপ্রেশনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সারাদিন এই ডিপ্রেশন মনে কর নিয়ে রুমে যখন যাই, তখন তো আমারও একটা প্রয়োজন যে একটা শান্তিমতো কথা বলি। কিন্তু তুমি প্রতিনিয়তই তোমার চাহিদাগুলো আমাকে প্রকাশ করতে চাও। হ্যাঁ, তুমি যেগুলো বলো তোমার কথায় যুক্তি আছে, তোমার ওগুলো প্রয়োজন। কিন্তু সারাদিন কাজ করে গিয়ে আমার তো একটু প্রয়োজন যে একটু শান্তিমতো থাকি। হ্যাঁ, তুমি একটু বলো, একটু পরে বলো, একটু সময় নিয়ে বলো। কিন্তু না, যাওয়ার সঙ্গে সঙ্গে বলো, যার মাধ্যমে আমার মাথা ঠিক থাকে না, আর আবার শুরু হয়ে যায় ঝামেলা। সম্পর্ক প্রথমে, শেষে, মধ্যে কেমন ছিল তুমি সেটা ভালো জানো। হ্যাঁ, আবার তুমি রাত্রে প্রতিদিন প্রত্যেকটা রাত্রি গত 3 থেকে 4 বছর হবে, হয়তো মাঝে 2-একটা রাত বাদে প্রত্যেকটা রাত্রেই তোমার একটাই সমস্যা, তোমাকে মারা যেতে হবে। কেন? একটা সমাধানে আসা যায় না? সমাধানই সব কিছু। কথা বললেই সমাধানে আসা যায়, কিন্তু না, তোমার একটাই সমাধান, তোমাকে মারা যেতে হবে। এই যে যখন তুমি বলো আমি গলায় এটা দেবো, ওটা খাবো, এটা কতটা মানসিক প্রেশার দেয় সেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। হ্যাঁ, হয়তো ভাবো যে আমি মজা করি, বা নিজেকে হয়তো ভাবো যে মজা করি তোমার সঙ্গে, তার জন্য হয়তো এইসব বলি। কিন্তু না, তুমি যখন বলো তখন বুকের ভিতরটা ফেটে যায়, অনেক কষ্ট হয়, ভয় হয়। হ্যাঁ, এটার জন্য না যে হলো আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, জেল মকন দেওয়া হবে, এটা না। আমার এটাই ভয় লাগে যে আমার জন্য একটা প্রাণ হত্যা হচ্ছে, আমার জন্য একটা মানুষ বা একটা জীব মারা যাবে, এটা অনেক কষ্টে হয় আমার। এটা তোমাকে বুঝতে হবে।
আমি এখনো একটা পিঁপড়া মারতে পারি না, ভয়ে মায়া লাগে। ওকে মৃত্যু দেবো না। সেখানে তুমি একটা জীব, মানুষ, সৃষ্টির সেরা জীব। গত কয়েকদিন আগে শোনো, রুমে একটা তেলাপোকা এসেছিল। তো আমার কলিগরা বলছিল যে এটাকে মেরে ফেলো। তো আমার এতটা মায়া লাগছিল, তো আমি ওটাকে রুমের বাইরে এমনি বের করে দিলাম। কিন্তু তারা বলছিল যে ওকে মেরে ফেলো। তুমি আমাকে 2টা সিদ্ধান্ত দিয়েছিলে। জানো কি, সেই পরন্ত বিকালে উড়ন্ত দুপুরে ভেসে আসে এক থালা সোনার চাঁদ। দুনিয়ার রাতে পূর্ণিমার চাঁদে হাত ধরে দিঘির পাশে ঝাউ গাছের নিচে তুমি আমায় আলিঙ্গন করলে। দিন শেষে রাত হবে, জানি আবারও দেখা হবে। সাক্ষী হবে আকাশের সেই পূর্ণিমার চাঁদ, ডালিমের সুবাস, রাতের স্নিগ্ধ বাতাস, সাক্ষী দিঘির জল, বায়ু, ঝোপের আড়ালে লুকিয়ে থাকা জোনাকি পোকা। সারাদিন ভেবে যাই তোমার মুখের আবরণ খানি, চেয়ে থাকি ফোনের রিংটনের শব্দে, চেয়ে থাকি ফোনে আসা সেই মেসেজের অপেক্ষায়। তবুও তোমায় ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
হয়তো ভুলে গেছো কি না আমার জানা নেই। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি গত কয়েকদিন আগে, তো প্রথম সিদ্ধান্ত তোমাকে জানানোর জন্য ফোন দিয়েছিলাম, তুমি ফোন রিসিভ করোনি। কেন করোনি সেটা আমি জানি না। আর সামনে আর একটা সিদ্ধান্ত আছে, এটা সিদ্ধান্ত আমার নেওয়া হয়ে গেছে। এখন সব কিছু দুজনের একে অপরের সহযোগিতার মাধ্যমে প্রকাশ করা উচিত। আমি চাই না এভাবে তোমার বলি। তোমার যেমন অনেক কিছু মন চায়, আমারও কিন্তু চাই। এই তো গত 28 তারিখে একটা দিন গেল, তুমি একটিবারও হয়তো স্মরণে আসেনি এই দিনটা কী ছিল, কিন্তু তোমাকে বারবার বলার চেষ্টা করছিলাম, বলতে পারিনি। তবে আমি আমার দিক থেকে প্রকাশের চেষ্টা করেছি এবং প্রকাশ করেছি, হয়তো তোমায় মুখ ফেটে বলা হয়নি। দিন শেষে সবারই একটা সুন্দর সংসার দরকার, সেটা তুমিও জানো, আমিও জানছি। কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকা খুব জরুরি, যেটা আমাদের মধ্যে আর পরিলক্ষিত হয় না। তুমি সব সময় তোমার নিজের ইগোটা নিয়ে এখন হয়তো বেঁচে আছো। হ্যাঁ, এখন একটা কথা না বললেই নয়, হয়তো এখন তোমাকে নিয়ে সন্দেহ হয়। আমি বলছি না তুমি ভুল কিছু করবে, তো ভয় হয় যদি করে ফেলো। অনেক কথাই বলতে চাচ্ছি, বলতে মনে চাচ্ছে, বলা হচ্ছে না। কিন্তু তোমার এই আজকের এই দিনে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক ইচ্ছা ছিল সময়টা তোমার সঙ্গে কাটানো, হয়তো তুমি কমিউনিকেশন করলে এটা সম্ভব হতো, হয়তো হচ্ছে না। তার জন্য দুঃখিত, তোমাকে সময় দিতে না পারার কারণে। কিন্তু আমার ইচ্ছা ছিল এবার তোমাকে যথেষ্ট সময় দেওয়ার। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। হয়তো এই অর্ধ বছরেও তোমাকে কিছু অর্ধযুগেও তোমাকে আমি কিছু দিতে পারিনি, সেটা তুমি ভালো করে জানো। তুমি কি চাচ্ছ, কি চাও, সেটা আমি বুঝতে পারি, কিন্তু আমার প্রতিবন্ধকতা তোমাকে আমি শেয়ার করতে পারি না। এটা আফসোস বলতে পারো। আর ছোটবেলা থেকেই যেহেতু দুঃখের সাথে বড় হয়েছি, সেই জায়গা থেকে আমার সমস্যাগুলো আমি কারোর সঙ্গেই শেয়ার করতে পারি না। সমস্যা নিজের মধ্যেই থেকে যায়, সলভ হোক বা না হোক সেটা পরে হিসাব। কিন্তু এই মধ্যযুগে এসেও তুমি আমাকে বুঝতে পারলে না, বোঝার চেষ্টা করো না। সবসময় তোমার বায়না আবদার করে নিয়ে থাকো। তবে এটাই যে আমিও তোমার ভালো সময়ে খারাপ সময় থাকতে পারি না, তুমিও আমার ভালো সময় বা খারাপ সময়ে
থাকতে চাও না, বা কোনো এক কারণবশত তোমাকেও পাই না, বা আমিও তোমাকে সাপোর্টটা দিতে পারি না তোমার খারাপ সময়ে, তোমার ভালো সময়ে তোমার সাথে থাকি না। সেমভাবে আমার যখন খারাপ সময় আসে তোমাকে পাই না, তোমার সাপোর্টটা চাই তখন, কিন্তু কোনো এক কারণবশত হয়তো সেটা হয়ে ওঠে না। মানে আমাদের মধ্যে দূরত্বটা অনেক হয়ে গেছে, ডিস্টেন্স, কমিউনিকেশন গ্যাপ, যার কারণে আমাদের আজকের এই অবস্থা। তবে আর যাই হোক, তোমার সামনের দিনগুলো ভালো কাটুক, সুন্দর কাটুক। তুমি এখন একটি স্বাবলম্বী মানুষ, তুমি তোমার নিজের ডিসিশান নিতে পারো। তবে এমন ডিসিশন নিয়ে যাবে না যেটা তোমার বাবা মার ক্ষতি হোক বা অন্য কারো ক্ষতি হোক। সুন্দর পৃথিবীতে সবাই বেঁচে থাকতে চাই, আমিও চাই তুমিও সেটা প্রত্যাশা করো যে আমি অনেক দিন বাঁচবো, সুন্দরভাবে বাঁচবো। তুমি তোমার জায়গা থেকে প্রিয়, আমি তোমাকে খুব ভালোবাসি, সেটা তুমি ভালো করেই জানো প্রিয়। আমি তোমাকে খুব আগলে রাখবো আমার এই বুকে। তুমি আমার জীবনের প্রথম এবং তুমি আমার জীবনের শেষ। আমার কপালে আল্লাহ তাআলা কী লিখে রেখেছে আমি জানি না। তুমি যতদিন বাঁচবো তোমাকে আল্লাহর কাছে মুনাজাতে চেয়ে যাব। আই লাভ ইউ জান।
তার সাথে আজ অনেক দিন পর কথা হলো, তবে কথা হলো তার ছবির সাথে। তবে সে কিছু বলল না কেন? কি ভাবছো, পাগল হয়ে গেছি? ছবি আবার কথা বলে নাকি? আরে বলে বলে। একাকিত্ব যদি তোমার ছবি আমার মনে খুশির জোয়ার আনতে পারে, তবে আমি ধরেই নেব ছবি কথা বলে। তুমি জানো আমার দুষ্টুমিতে তোমার শাসনগুলো কতটা ভয় লাগতো। তোমার একটি রাগী ছবি আছে, দেখলেই কেমন ভয় লাগে। হায় রে, তাহলে কি আমি এখনো বলবো না ছবি কথা বলে? জানো তুমি হাসলে কত যে সুন্দর লাগতো। তোমার একটা হাসির ছবি আছে আমার পুরনো অ্যালবামে, তবে কি আজ খুলে দেখবো? আসলেই ছবি কথা বলে। কত বড় জাহাজ, অত বড় পানির মধ্যে তোমার ডুবতে তাও 12 ঘন্টার বেশি সময় লাগছে। পানি আস্তে আস্তে উঠছে, একটা একটা ডুবছে মানুষ। ওইখানে কিছু তোমার হচ্ছে ইয়ে ছিল যে 10 দিন সময় আগে চুরি একটা ছোট ছোট ইয়ে ছিল, লাইফ জ্যাকেট ছিল। চেষ্টা করছে মানুষ বাঁচার, পারে না। আর বড় পারিয়া না। আর যখন হচ্ছে যে ডুবি যেতে লাগছে, তখন মনে করো যে এরা মাত্রা বাড়াইছে, কিন্তু ওই এসএস ক্যালিফোর্নিয়া ওরা আবার অ্যাকসেপ্ট করে নাই। ধরো তবে আমার ইয়ে শুনে নি, আমরা শুনলাম। ওই যদি শুনে আগে আসতো তাহলে মেলা যাচ্ছি মনে করো যে বাঁচে। সবাই সেই এনজয় করছে, লাক্সারি কোম্পানিতে। মিছিল মুখমা সাকিব বাকি হচ্ছে যে আপনার রেডি থাকে